ইরান ইস্যুতে তাড়াহুড়ো নয়, ধীরে এগোচ্ছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক হামলার আশঙ্কা যেখানে তুঙ্গে, ঠিক তখনই সম্পূর্ণ উল্টো সুরে বাজালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক আগ্রাসনের পথ মারিয়া এবার কি তবে অন্য কোনো মরণাস্ত্র ব্যবহার করতে চলেছেন তিনি? বিশ্ব রাজনীতিতে হঠাৎ এই নাটকীয় পরিবর্তনের পেছনের আসল রহস্যই বাকি। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরান ইস্যুতে মার্কিন প্রশাসনের বর্তমান অবস্থান নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা গুঞ্জন। গত রোববার মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া এক বিশেষ সংক্ষিপ্ত ফোনালাপে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র আপাতত কোনো ধরনের সামরিক পদক্ষেপে না গিয়ে বরং বেশ ধীরে ও সতর্কভাবে এগোতে চাইছে। ট্রাম্পের ভাষায় ওয়াশিংটন এই মুহূর্তে বিষয়টি নিয়ে লো কি বা কম তৎপরতা অবস্থানে রয়েছে। এর আগে গত সপ্তাহ জুড়ে ইরানের বিরুদ্ধে খোদ ট্রাম্পের মুখেই শোনা গিয়েছিল কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি, কিন্তু সাম্প্রতিক এই বক্তব্যের তিনি সংবাদ হুঙ্কার বাদ দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং অর্থনৈতিক চাপের ওপর বেশি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে সরাসরি পূর্ণাঙ্গ কোনো আলোচনা না হলেও মধ্যস্থকারীদের মাধ্যমে তাদের মধ্যে আংশিক যোগাযোগের এবং বার্তা আদান প্রদান এখনো অব্যাহত রয়েছে। এই পুরো পরিস্থিতিকে আরো বেশি জটিল করে তুলেছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই জলপথটি বন্ধ হয়ে রেখেছে ইরান, যার ফলে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে তাদের সরাসরি কোনো কথা হচ্ছে না, ওমানের মধ্যস্থতায় কেবল বার্তা আদান প্রদান চলছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে তাদের সমস্ত অবরোধ প্রত্যাহার করতে হবে এবং কিছু কঠোর পদক্ষেপ বন্ধ করতে হবে। বিশ্ব তেল সরবরাহের প্রায় 1/5 যে পথ দিয়ে যাতায়াত করে সেই প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলেও মার্কিন অর্থনীতিতেও বড় ধরনের ধাক্কা লাগবে। আর সে কারণেই ট্রাম্প হটকাকারি করে সামরিক সিদ্ধান্তে না গিয়ে ইরানের উচ্চ মূল্যস্ফীতি ও চরম অর্থনৈতিক সংকটে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন। ট্রাম্পের মতে এই পুরো বিষয়টির সঙ্গে দাবার চালের এক অপূর্ব মিল রয়েছে, যেখানে সঠিক সময় সঠিক পদক্ষেপে ফেললে যুদ্ধ ছাড়া এক চূড়ান্ত সমাধান পাওয়া সম্ভব। তাহলে কি ট্রাম্পের মূল লক্ষ্য এখন যুদ্ধ এড়িয়ে অর্থনৈতিক অবরোধের মাধ্যমে ইরানকে নতজানু করা? আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র আপাতত সরাসরি রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে নিজের রক্তক্ষয়ীভাবে দেশের অর্থনীতি ও ভোটারদের রোষানলে পড়তে চাইছে না, বরং ইরানের নিজস্ব অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতি বাড়িয়ে দিয়ে মূল্যস্ফীতিতে তেহরানকে চাপের মুখে ফেলার কৌশল বেছে নিয়েছেন ট্রাম্প। ওমানের সঙ্গে ইরানের আলোচনা চললেও তেহরানের নিজেদের শর্তে অনড় থাকায় ট্রাম্প প্রশাসন ও দীর্ঘমেয়াদী রাজনৈতিক অর্থনৈতিক গুটি সাজাতে বেশ সময় ঘুরছেন। সামরিক পথে না হেঁটে অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে ক্লাবও করার ট্রাম্পের এই কৌশল কি শেষ পর্যন্ত সফল হবে? বন্ধুরা, ইরান সংকট নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই ধীর ও কৌশল পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আন্তর্জাতিক ভূ রাজনীতির সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।